বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গতকাল তোমাদের লেসন 8-এর পার্ট 1 অর্থাৎ এ টেক্সটের যে এ অংশ আছে এই অংশ নিয়ে আলোচনা করছি। আজকে আমি লেসন 8-এর পার্ট 2 অর্থাৎ গ্রোসারি শপিং মানে মুদি দোকানে কেনাকাটা, এটার পার্ট এ যেহেতু গতকালকে ক্লাসে কমপ্লিট হয়েছে, সেহেতু আমরা আজকে পরবর্তী অংশ অর্থাৎ পার্ট 2 বি, সি এবং ডি টেক্সট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ইংলিশ ফর টুডে ক্লাস 6 বইটি সামনে নিয়ে প্রস্তুত আছো আমার ক্লাস দেখা এবং শোনার জন্যে, এবং মনোযোগ সহকারে শুনবে। খাতাও পাশে রাখতে পারো, যেহেতু প্রয়োজনীয় অংশ হয়তোবা তোমার নোট করা লাগতে পারে। যেহেতু এই অনলাইন ক্লাস, এখানে সরাসরি শিক্ষককে বলার মতো কোনো সিস্টেম নাই, যাতে নোট করে পরবর্তী সময় আমাকে কল করে জানাতে পারো বা ক্লাসে দেখাতে পারো। সেই জন্য হাতের কাছে খাতা বা কলম রেডি রাখতে পারো, সেই সাথে বই তো লাগবেই। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস 6-এর ইংলিশ ফর টুডে বইয়ের 23 পৃষ্ঠা বের করো। 23 পৃষ্ঠায় এই লেসন 8 গ্রোসারি শপিংয়ের দ্বিতীয় অংশ অর্থাৎ টেক্সট বি আছে। দেখো এখানে পরবর্তী অংশ কি আছে, লিসেন টু অ্যান্ড রিড দ্য ডায়লগ বিলো, অর্থাৎ মনোযোগ সহকারে শুনতে বলছে এবং নিচের ডায়লগটি পড়তে বলছে। দেখো তার আগে আমি কিছু ছবি দেখে নেই, তোমাদের বইও আছে। দেখো ছবিগুলো, এখানে কিসের ছবি আছে, আর ছবিগুলো দেখে তুমি অনুমান করতে থাকো আসলে ছবিগুলো কি হতে পারে। টেক্সটের আগে তোমাদের ছবিগুলো দেখিয়ে নেই। দেখো যখন সে দোকানে গেল, দোকানে যে ইমরান এবং সেলসম্যান অর্থাৎ দোকানের সাথে যে কথাবার্তা হচ্ছে বিক্রয়কর্মীর সাথে, সেই ডায়লগটি এখানে দেয়া আছে। সেলসম্যান বলতেছে, হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? ওহে, আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ইমরান বলতেছে যে, ডু ইউ হ্যাভ এনি বিনস, অর্থাৎ আপনার কাছে কি সিম আছে? সেলসম্যান বলতেছে, ইয়েস উই ডু, হ্যাঁ আছে। হাউ মাচ উড ইউ লাইক, অর্থাৎ কী পরিমাণ লাগবে আপনার? ইমরান বলতেছে, আই উড লাইক হাফ কেজি অ্যান্ড আই উইল অলসো নিড 1 কেজি অফ টমেটো, 2 কেজিস অফ পটেটোস, 2 কলিফ্লাওয়ার্স, অর্থাৎ বলছে আমার লাগবে সিম লাগবে হাফ কেজি, আর 1 কেজি অফ টমেটো লাগবে 1 কেজি, এবং পটেটো অর্থাৎ আলু লাগবে 2 কেজি, আর 2টা ফুলকপি লাগবে। এ ডজন অফ এগস, অর্থাৎ 1 ডজন ডিম দেন, অ্যান্ড সাম সল্ট, কিছু লবণও। সেলসম্যান বলতেছে, ডু ইউ নিড অয়েল স্যার? স্যার আপনার কি তেল লাগবে? আমি এই শব্দগুলো গতকাল যেহেতু আগের বই শব্দের ব্যাখ্যা দিয়ে দিছি, বাংলা অর্থ কি, এই কারণে আজকে আর বলে শুরু করি নাই। যা হোক আবার হয়তো বলে দেই, কেউ মনে নাও থাকতে পারে। বিন হচ্ছে সিম, টমেটো তো টমেটোই, পটেটো আলু, কলিফ্লাওয়ার হচ্ছে ফুলকপি, ডজন 12টা 1 ডজন, সল্ট তো লবণ, এগস ডিম। তারপর বলতেছে, আর লিটার তো তরল পদার্থের পরিমাপ, আর কঠিন পদার্থ কেজি কিলোগ্রাম হিসাবে, কিলোগ্রামের সংক্ষিপ্ত এখানে কেজি আকারে প্রকাশ করছে। সেলসম্যান জিজ্ঞেস করছে, ডু ইউ নিড অয়েল স্যার? জনাব আপনার কি তেল প্রয়োজন? ইমরান বলছে, ইয়েস আই নিড এ লিটার অফ অয়েল, হ্যাঁ আমার 1 লিটার তেল দিন, আমাকে 1 লিটার তেল দিন। সেলসম্যান বলতেছে, ডু ইউ নিড এনিথিং এলস? আপনার কি আরও কিছু প্রয়োজন? ইমরান বলতেছে, লেট মি চেক, মানে আমাকে একটু দেখতে দেন।
লুকস অ্যাট দ্য লিস্ট, তারপর সে লিস্টের দিকে তাকিয়ে দেখছে এবং তার যখন মনে পড়ছে, ও ইয়েস, কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক, অর্থাৎ তালিকাটা দেখে বাজারের যে লিস্ট সেটা দেখে মনে পড়ছে তার যে চিনি এবং দুধ বাকি আছে। সে কারণে বলছে, লেট মি চেক, আমাকে দয়া করে যাচাই করতে দিন, চেক করতে দিন। ও ইয়েস কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক, মানে আমাকে কিছু চিনি এবং দুধ দিন। সেলসম্যান বলতেছে, শিওর, হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট, মানে কী পরিমাণ দুধ আপনি চান? ইমরান বলে, জাস্ট 1 লিটার, মানে 1 লিটার দুধ দিতে বলছে। অ্যান্ড 1 কেজি অফ সুগার প্লিজ, এবং 1 কেজি চিনি দিন। আর ইংরেজি ভাষায় কাউকে যদি কোনো অর্ডার করে সাথেই প্লিজ বলে, এটা মানে ইংরেজি ভাষার একটা সিস্টেম, যেটা আমরা বাংলায় বলি না, শুধু অর্ডার করি। আর ইংলিশে কোনো কিছু কাউকে বললে সাথে সাথে প্লিজ বলে, এটা ইংরেজি ভাষার বৈশিষ্ট্য। বলার সময় ভদ্রতাবশত প্লিজটা ইউজ করা হয়। সেলসম্যান বলতেছে, ওকে, লেট মি ফাইন্ড অল দ্য আইটেমস ফর ইউ, বলতেছে ওকে লেট মি ফাইন্ড অল দ্য আইটেমস ফর ইউ, ঠিক আছে, আপনার জন্য সবগুলো জিনিস বের করছি। অর্থাৎ যে জিনিসগুলো চেয়েছে ইমরান, সেই জিনিসগুলো সে বের করছে। ইমরান বলতেছে, থ্যাঙ্কস, প্লিজ পুট দেম ইন এ পেপার অর জুট ব্যাগ, ধন্যবাদ আপনাকে, দয়া করে এগুলো কাগজে অথবা পাটের ব্যাগে ভরে দিন। সেলসম্যান বলতেছে, শিওর, উই ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগস হেয়ার, বলতেছে, হ্যাঁ নিশ্চয়, আমরা কিন্তু এখানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করি না। হেয়ার ইউ গো, আই হ্যাভ পুট অল দ্য আইটেমস হেয়ার, I have put all the items here, বলতেছে যে এই নিন, এখানে সব জিনিস রেখেছি, অর্থাৎ সে পাটের ব্যাগে সব কিছু ভরে দিয়েছে। তারপর ইমরান বলছে, থ্যাংক ইউ, হাউ মাচ ইজ দ্য টোটাল, অর্থাৎ সবগুলোর একত্রে দাম কত হয়েছে সেটা জিজ্ঞেস করছে। এবং সেলসম্যান বলে, দ্য টোটাল কামস টু টাকা 535, অর্থাৎ মোট দাম হয়েছে 535 টাকা। তারপর ইমরান বলতেছে, হেয়ার ইজ 550, এই নিন 550 টাকা, অর্থাৎ 500 টাকা এবং 50 টাকার নোট দিয়েছে। দেখো সেলসম্যান তারপর কি বলে, থ্যাংক ইউ, ধন্যবাদ, হেয়ার ইজ দ্য চেঞ্জ 15 টাকা, এই নিন 15 টাকা, ভাঙতি 15 টাকা, হ্যাভ এ গুড ডে, অর্থাৎ আপনার দিন শুভ হোক, শুভ যাক। আবার ইমরান কি বলছে, থ্যাঙ্কস বাই, মানে ধন্যবাদ, বিদায়। তো মোটামুটি ডায়লগ পরে মোটামুটি ইমরান এবং সেলসম্যান কি বলছে সেই ধারণা নিয়ে হয়তো তোমরাও যদি বাজারে যে কথোপকথন করো, তাহলে এই স্টাইল অর্থাৎ এই ফরম্যাট অনুযায়ী কেনাকাটার ডায়লগ হবে, এটা তোমাদের মেমোরিতে রাখতে হবে। এটা সব কিছু একত্রে নিয়ে বের হচ্ছে ওরা দোকানে থেকে। আমরা পরবর্তী পৃষ্ঠায় এসেছি, পেজ নাম্বার 24 B1, ডিসকাস দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন পেয়ার, অর্থাৎ এই কোশ্চেনগুলো যুগলভাবে আলোচনা করতে বলছে দুজনকে। হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই, এই যে আমাদের এখানে এ নাম্বারে হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই, অর্থাৎ কত প্রকার জিনিস ইমরান ক্রয় করেছিল। হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই, তুমি দেখো আগের যে টেক্সটটা আছে বিতে, সেখানে 8, 6, 7, 8, 9, 10 কত আইটেম তুমি হিসাব করে এটার অ্যান্সার দিতে পারবা। এটা তোমার পার্টনারের সাথে বলবা। হোয়াট ভ্যারাইটিস অফ ভেজিটেবলস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, হোয়াট ভ্যারাইটিস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট,
অর্থাৎ বাজারে কি কি ধরনের সবজি ছিল। তাহলে এটা পড়লে তোমার জানাই আছে, তুমি তোমার পার্টনারকে বলে দিবা কি কি ধরনের সবজি ছিল। আমরা ওইদিকে পড়ে আছি পটেটো, টমেটো আর অন্যান্য জিনিস, চিনি, লবণ যা আছে সব কিছু, বিন, কলিফ্লাওয়ার আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, এরকম যদি বলো। আবার আছে হোয়াই ডু ইউ থিঙ্ক ইমরান আস্কড দ্য সেলসম্যান টু ইউজ এ পেপার ব্যাগ, টেল মি ওয়ান অর টু রিজন। এই যেখানে বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক ইমরান আস্কড দ্য সেলসম্যান টু ইউজ এ পেপার ব্যাগ, ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস অ্যান্ড দেন রাইট ডাউন ওয়ান অর টু রিজনস। অর্থাৎ বলছে এই তুমি কি মনে করো বা তুমি কি চিন্তা করো ইমরান সেলসম্যানকে, বিক্রেতাকে কেন কাগজের ব্যাগ ব্যবহার করতে বলেছে? একটি বা দুটি কারণ বলতে বলেছে। তাহলে তুমি তোমার নিজের মতো করে বলবা, আই থিঙ্ক ইমরান আস্কড দ্য সেলসম্যান টু ইউজ এ পেপার ব্যাগ বিকজ দেয়ার আর ডিফারেন্ট আইটেমস ক্যারি অ্যান্ড দিস ব্যাগ ইজ ফ্রেন্ডলি টু এনভায়রনমেন্ট। অর্থাৎ পলিথিন তো নিষিদ্ধ, এটা পরিবেশ বান্ধব নয়, সেই কারণে হয়তো পাটের ব্যাগ চাইছে। থ্যাংক ইউ, হেয়ার ইজ দ্য চেঞ্জ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড চেঞ্জ মিন হেয়ার। 4 নম্বরে কি বলছে সে? থ্যাংক ইউ, হেয়ার ইজ দ্য চেঞ্জ। চেঞ্জ বলতে কি বোঝানো হয়েছে? চেঞ্জ শব্দ দ্বারা আমরা যে ওখানে পড়ছি, সে 550 টাকার রাখার পরিবর্তে রেখে দোকানদার তাকে কি বলছে? অর্থাৎ চেঞ্জ মিনস দ্য মানি দ্যাট উই গেট ব্যাক আফটার পেয়িং মানি ফর দ্য অ্যামাউন্ট ইট কস্ট। অর্থাৎ ওই যে 550 টাকা যে দিয়েছে, 550 টাকার যেহেতু 535 টাকা তার ছিল, মূল দাম ছিল, সেহেতু সে ভাঙতি দিতে পারে নাই এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পরিশোধ করলে আমরা ফেরত পাই, সেই জিনিসটা চেঞ্জ দ্বারা ব্যবহার করা হয়েছে। চেঞ্জ মানে সে ফেরত ভাঙতি টাকাগুলোর কথা বলা হয়েছে। আমরা একটু নিচে দেখতে পাচ্ছি ভির মধ্যে দেখো, রিড দ্য সেন্টেন্স ফ্রেজ ইন দ্য 8 স্পিচ বাবলস। অর্থাৎ কথোপকথনে 8টি বাক্যাংশগুলো পড়ো। তোমার খাতায় কথোপকথনটি সঠিকভাবে আবার সাজাতেও বলছে। টু রাইট দ্য কনভারসেশন ইজ ইউর নোটবুক। এখানে দেখো, আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম। সে একটা আইসক্রিম ক্রয় করতে চাইছে। দেখো বিপরীতে কি বলছে? সেলসম্যান, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ, আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি দোকানে আসার পর? তার অ্যান্সারে সে বলছে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম, অর্থাৎ আমাকে একটা আইসক্রিম দেন। তারপর বলছে হাউ মাচ ইজ ইট, অর্থাৎ কাস্টমার বলছে হাউ মাচ ইজ ইট, ব্রেকার্স বলছে 20 টাকা, অর্থাৎ দোকানদার বলছে 20 টাকা মানে 20 টাকা দাম। হেয়ার ইউ আর, এই নিন। আবার দোকানদার বলছে থ্যাংক ইউ। আবার সে বলতেছে এক্সকিউজ মি, বলছে শিওর, ইউ দেয়ার ইউ গো। হ্যাঁ, এই যে এই নিন, তার পণ্য সামগ্রী যা আছে দেয়ার, অবশ্যই নিন। সে বলতেছে যে এক্সকিউজ মি, কিছু মনে করবেন না। আর সে বলতেছে হ্যাঁ, এই যে নিন। এইটাই। তারপরের পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ পেজ নাম্বার 25 কি আছে? ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস মানে পরিমাণ। হোয়েন ইউ গো শপিং, ম্যাচ দ্য ফ্রেশ ইন কলাম এ অ্যান্ড দ্য আইটেমস ইন কলাম বি। ভ্যালু টু মেক অ্যান ইমাজিনারি মানে কাল্পনিক শপিং লিস্ট। রাইট ডাউন দ্য লিস্ট ইন ইউর নোটবুক।
ওয়ান ফ্রেজ মে ম্যাচ ওয়ান মোর দ্যান আইটেমস, অর্থাৎ তোমাদের ফ্রেজ বলতে ফ্রেজ ইজ এ গ্রুপ ওয়ার্ডস দ্যাট মেক্স এ সেন্স বাট নট কমপ্লিট সেন্স, অর্থাৎ ফ্রেজ হচ্ছে শব্দ সমষ্টি যা দ্বারা কোনো অর্থ প্রকাশ করবে কিন্তু পুরোপুরি ধারণা প্রকাশ করবে না, তাকে বলে ফ্রেজ। দেখো তাহলে ফ্রেজ এ ক্যান অফ কী হতে পারে, এখানে এক কোটা কী হতে পারে, কুক হতে পারে, তাই না? তাহলে এ ক্যান অফ কুক। এ লুপ অফ মানে এক টুকরো, তাহলে এক টুকরো কী হতে পারে, এই পাশে দেখো এক টুকরো কী হতে পারে, এক টুকরো এই যে এখানে ব্রেড হতে পারে। এ প্যাকেট অফ, এক প্যাকেট কী হতে পারে এখানে, এ প্যাকেট অফ টুথপেস্ট নোটবুক, এ প্যাকেট অফ চকলেট হতে পারে। এভাবে তোমার মিল করতে বলছে। এ টিউব অফ, এক টিউব আকারে কি থাকে এখানে দেখতে পারো, টিউব আকারে এই যেখানে টুথপেস্ট। তারপরে হাফ এ কিলো অফ, মানে আধা কেজি দেওয়া যেতে পারে, এরকম কি অর্ধ কেজি দিতে পারে। হাফ এ কিলো অফ আধা কেজি, এই আচ্ছা কেক কী হতে পারে, কেক। এ ডজন মানে এক ডজন কি হতে পারে, পেন্সিল হতে পারে এক ডজন। না আমরা তো পেন্সিল না, আমরা ওখানে যেহেতু আমরা ডায়লগে পড়ছি ডিম, এক ডজন ডিম চাইছে, তাহলে এক ডজন এগস। এভাবে তোমরা এটা মিল করবে। তারপরে C1-এ আছে লুক অ্যাট ইউর শপিং লিস্ট এগেন, ক্যান ইউ সে হুইচ আইটেম আর অ্যাভেলেবল, হুইচ আইটেমস আর অ্যাভেলেবল ইন হোয়াট কাইন্ড অফ শপস, there are different shops such as the grocers, bakers, stationers, etc. selling different things. Put the items under the paper heading in the table below. অর্থাৎ তোমাকে বলছে বেকার্স আছে না, বেকার্স মানে এই গ্রোসার্স মানে দোকানদার, মুদি দোকানের কাছে তুমি কি পাও। তা এখানে লিখছে মুদি দোকানে এ ডজন অফ এগস, অর্থাৎ এক ডজন ডিম পেতে পারো। আর বেকার্সের কাছে এ লোফ অফ ব্রেড, মানে বেকারি দোকানে রুটি থাকে, তাই না, একটু রুটিও পেতে পারো। আবার বলছে স্টেশনারিজ, অর্থাৎ স্টেশনারি সামগ্রী যে বেছে তার কাছে কি এ টিউব অফ পেন্ট, এক টিউব রঙও হতে পারে, তাই না, এক টিউব রং। এরকম পরবর্তীতে তোমাকে এই লিস্ট তৈরি করতে বলছে যে মুদির কাছে কি পাওয়া যায় আর বেকার্সের কাছে কি পাওয়া যায়, বেকারির মধ্যে কি সামগ্রী পাওয়া যায়। তাহলে তুমি উপরের এই লিস্ট থেকে তুমি এখানে বাছাই করে দিতে পারো। যেহেতু এ ডজন অফ এগস দিছে, তারপরে এ টিউব অফ টুথপেস্ট দিতে পারো, গ্রোসারের মধ্যে এ টিউব অফ টুথপেস্ট। এ প্যাকেট অফ ফেশিয়াল টিস্যু হতে পারে, ফেশিয়াল টিস্যু। আবার বেকার্সের এ লুপ অফ ব্রেড, বেকারি দোকানে সাধারণত কি থাকে, এ ক্যান অফ কুকও থাকতে পারে, এটার মধ্যে এ ক্যান অফ কুক থাকতে পারে, এ ক্যান অফ কুক। এ বক্স অফ চকলেট থাকতে পারে, হাফ কিলো অফ কেক এরকমও থাকতে পারে। আর স্টেশনারি সামগ্রীর দোকানেদারের কাছে কি থাকতে পারে, এ শিট অফ পোস্টার পেপার থাকতে পারে, এ বক্স অফ পেন্সিল এখানে থাকতে পারে। এরকম করে সাজাবে। আমরা পরের পেজে আসছি। পরের পেজ হচ্ছে 26, অর্থাৎ 26 পৃষ্ঠা, টেক্সট ডি। ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ গ্রুপে কাজ করতে বলছে। ক্রিয়েট এ মিনি মার্কেট, একটা মার্কেট তৈরি করতে বলছে নিজেদের মধ্যে। তারপর সেখানে কেনাকাটা কীরকম হবে। ইন দ্য ক্লাসরুম, ক্লাসের মধ্যে প্রতীকী দোকান সেরকম কীরকম হতে পারে, হয়তো কেনাকাটা ডায়লগ এখানে নিজেদের মধ্যে করতে হবে। পুট সাম সাইন্স লাইক দ্য বেকার্স, the grocers, the stationaries, etc. Some of you play the role of shopping assistants and some others will
বি উইল বি কাস্টমার্স, অর্থাৎ একজন দোকানদার হবে, আবার তার বিপরীতে কাস্টমার থাকবে। নাও দ্য কাস্টমার মুভ রাউন্ড দ্য রুমস ফ্রম ওয়ান শপ টু দ্য আদার আস্কিং দ্য প্রাইস অফ দ্য আইটেম শোন ইন দ্য পিকচার ভ্যালু ইউজ দ্য ফলোয়িং মডেল। অর্থাৎ তোমাদের বলছে দলবদ্ধভাবে কাজ করতে বলছে, শ্রেণীকক্ষে একটি ছোট কেনাকাটার দোকান স্থান তৈরি করতে বলছে এবং কিছু সাইনবোর্ড যেমন কনফেকশনারি, মুদি দোকান, স্টেশনারি এরকম এক এক দোকান সাজাতে বলছে ক্লাসরুমের মধ্যে। তোমাদের কেউ কেউ দোকান সহকারীর অভিনয় করবে, আবার কেউ কেউ দোকানদার হিসেবে কাজ করবে, আবার কেউ কেউ ক্রেতার কাজ করবে। সেই নির্দেশনা এখানে। এ শপিং ডে, একটা শপিং ডে কী হতে পারে? হ্যাভ ইউ গট এনি নুডলস, অর্থাৎ দোকানে তুমি যে কীভাবে সে অভিনয় করবে, আপনার কাছে কি নুডলস আছে? ডু ইউ হ্যাভ এনি নুডলস, অর্থাৎ যদি কোনো নুডলস থাকে তাহলে ইয়েস আই হ্যাভ হবে, বা ইয়েস আই ডু যদি থাকে দোকানদার এরকম উত্তর দিবে। আর আবার বলবে যে ক্রেতা সে যে অভিনয় করবে সে হাউ মাছ আর দে, সেটা কত টাকা হতে পারে। বি নাম্বার হিসেবে দোকানদার বলবে টাকা 25 এ প্যাকেট, অর্থাৎ এক প্যাকেটের দাম হচ্ছে নুডলসের 25 টাকা। ক্যান আই হ্যাভ 2 প্যাকেটস প্লিজ, বলতেছে যে ক্যান আই হ্যাভ 2 প্যাকেটস প্লিজ, অর্থাৎ আমি কি 2 প্যাকেট নিতে পারি। আবার দোকানদার পরিবর্তে কি বলতে পারে? হ্যার ইউ আর, হ্যাঁ এই নিন, দ্যাটস টাকা 50 অল টুগেদার, একত্রে 50 টাকা মানে 50 টাকা। তারপর ধন্যবাদ দিয়ে বিদায়, থ্যাংক ইউ এরকম হতে পারে। এখানে একটা লিস্ট দিছে, লিস্টটা তোমরা দেখে নিও। পেন্সিল বক্সের দাম কত, এখানে বিস্কিটের দাম কত, দোকানদার, এইভাবে তোমাদের প্রতীকী দোকান ক্লাসরুমের মধ্যে সাজাতে বলছে, এটা তোমরা সাজাবে। ধন্যবাদ শিক্ষার্থী। তোমরা সবসময় ওয়েবসাইটে নজর রাখবে যাতে নতুন নতুন নোটিশ নির্দেশনা আসতে পারে, তোমরা ওটা অনুসরণ করবে এবং ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটা ডাউনলোড করে নেবে, সিলেবাস ডাউনলোড করে নেবে। আর সেই অ্যাসাইনমেন্টের নির্দেশনা অনুপাতে বাসায় অ্যাসাইনমেন্ট তৈরি করে স্কুলে প্রতি সপ্তাহে 7-8টা সাপ্তাহিক জমা দিবে। ধন্যবাদ সবাইকে। এখানে আমার ক্লাস শেষ করছি। বাসায় বেশি বেশি স্বাস্থ্যবিধি মেনটেন করে চলবে যাতে করোনার প্রকোপ থেকে মোটামুটি রক্ষা করা যায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।